ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা এখন ভুটানে চালু হয়েছে। এক্স প্ল্যাটফর্মে স্পেসএক্স এর প্রধান ইলন মাস্ক এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন আপডেট অনুযায়ী ভুটানের ব্যবহারকারীরা এখন থেকে স্টারলিংকের ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন। বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ বিস্তৃত করতে স্টারলিংক কাজ করে যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মঙ্গোলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে এই সেবা চালু রয়েছে। তবে ভারতে স্টারলিংক কার্যক্রম শুরুর জন্য এখনও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রয়োজন রয়েছে। মিয়ানমারে কবে নাগাদ এটি চালু হবে তা অনিশ্চিত থাকলেও বাংলাদেশে এবছরই স্টারলিংক ইন্টারনেট চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। স্টারলিংক মূলত বিশেষ স্যাটেলাইট টার্মিনালের মাধ্যমে ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকে। তবে এটি সরাসরি মোবাইল ফোনে ব্যবহার করা যাবে না। নির্দিষ্ট কিছু দেশে আইফোন ব্যবহারকারীরা স্যাটেলাইট নির্ভর সংযোগ পাচ্ছেন, তবে ভুটানে এই সুবিধা নেই। স্ট্যান্ডার্ড রেসিডেন্সিয়াল প্ল্যানে মাসিক প্রায় ৫,৫০০ টাকা খরচ হবে, যা ২৫ এমবিপিএস থেকে ১১০ এমবিপিএস পর্যন্ত গতির ইন্টারনেট সরবরাহ করবে এবং এতে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা থাকবে। স্টারলিংক স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা স্থানীয় টেলিকম অপারেটরদের তুলনায় ব্যয়বহুল হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে প্রথম দিকে এই সেবার খরচ তুলনামূলক বেশি থাকবে, যা ভবিষ্যতে ধীরে ধীরে কমতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।